হ্যালো এভরিওয়ান, দেখেন আমি আপনাদের কিছু বাক্য বলতেছি। এই বাক্যগুলো ইংরেজিতে বলতে গিয়ে আপনিও কি থেমে গেছেন কিনা? যেমন, আমার আগে একটি গাড়ি ছিল, বা তার আগে একটি কলম ছিল, অথবা গতকাল আমাদের একটি মিটিং ছিল। বাংলায় ছিল বলা খুবই সহজ, কিন্তু ইংরেজিতে বলতে গেলে অনেকেই কনফিউজড হয়ে যান কোন স্ট্রাকচার ব্যবহার করবেন। আসলে যখন আমরা অতীতে কারো কাছে ছিল বা পাস্ট প্রসিশন বোঝাতে চাই, তখন ইংরেজিতে আমরা ব্যবহার করি হ্যাড। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে একটি খুবই ইউজফুল এবং প্র্যাকটিক্যাল স্ট্রাকচার শেখাবো, যে স্ট্রাকচার ব্যবহার করে আপনি রিয়েল কনভারসেশনে খুব সহজেই এবং কনফিডেন্টলি অতীতের এই ধরনের কথা বলতে পারবেন। নাও লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড এন্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখে নিই, যে স্ট্রাকচার দিয়ে আমরা কনভারসেশন করতে পারবো অতীতে কারো কাছে কিছু ছিল বোঝাতে। কি বলছি? অতীতে কারো কাছে কিছু ছিল বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব সেটাই শিখবো আমরা আজকের ভিডিওতে এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, এই স্ট্রাকচারটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এনপিভি। এনপিভি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। তাহলে চলুন এখন আমরা শিখি এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করতে হবে, তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম রিয়েল এক্সাম্পল। এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্সটি গঠন হয়েছে চলুন আমরা একটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এনপিভি। দেখেন, সাবজেক্ট হচ্ছে কি আই, তারপর হচ্ছে হ্যাড, এনপিভি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। দেখেন এখানে আসছে কি নাউন, পেন। তাহলে এখন যদি আমরা ফুল মিনিং সহ বুঝি, দেখেন আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। আমাদের আজকে ভিডিওর সিচুয়েশনটা হচ্ছে কি অতীতে কারো কাছে কোনো কিছু ছিল, এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব সেটাই কিন্তু আমরা শিখতেছি আজকের ভিডিওতে এই স্ট্রাকচারের মাধ্যমে, কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। যদি আমরা এই এক্সাম্পলটি আরেকবার ভালোভাবে বুঝে নিই, দেখেন আই হ্যাড এ পেন মানে আমার একটি কলম ছিল। চলুন আমরা এরকম আরো এক্সাম্পলের মাধ্যমে এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখে নিই। দেখেন, তারপরে রিয়েল এক্সাম্পল হচ্ছে কি, যে শি হ্যাড এ প্রবলেম, তার একটি সমস্যা ছিল। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। দেখেন, তারপরে রিয়েল এক্সাম্পলটা হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে বোঝেন। উই হ্যাড এ মিটিং ইয়াস্টারডে, গতকাল আমাদের একটি মিটিং ছিল। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে পারবেন। সো এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার।